এভাবে আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ওলিয়ে কেরাম, বুজুর্গানে দ্বীন সিনা বসিনা নবী যেমন শিখাইছেন, নবীজির কাছ থেকে হযরত ওসমান, সাহাবায়ে কেরাম, উবাই ইবনে কাব অথবা সাহাবায়ে কেরামের মধ্যে যারা আল্লাহর রাসূলের কাছ থেকে যেভাবে কোরআনে কারীম মুখস্থ করেছে, এই যে ছেলেগুলোকে পাগড়ি প্রদান করা হয়েছে, ওরা উস্তাদের কাছ থেকে ঠিক ওই রকম মুখস্থ করেছে যেমন সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে মুখস্থ করেছে। এর কোনো পরিবর্তন নাই। এটার এক রং, সাত রং না, এটার এক রং। এটার রং হলো তাকওয়ার রং। যার ভেতরে ইলম আসবে তার ভেতরে তাকওয়াল্লাহ আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর জাগতিক জ্ঞান সাত রং। জাগতিক জ্ঞানে কেউ ভদ্র হয়, কেউ অভদ্র হয়, কেউ নাস্তিক হয়, কেউ বেঈমান হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ কাদিয়ানী হয়, কেউ দ্বীনহীন হয়, কেউ কালচার ভুলে যায়, তাহজিব তামাদ্দুন ভুলে যায়, কেউ জ্ঞান অর্জন করার পরেও অভদ্র থেকে যায়। রং সাত রং, এটা পরিবর্তনশীল। জাগতিক জ্ঞানের উপরে যদি কেউ ঈমান না রাখে, তাহলে আস্থা না রাখলে ঈমানের কোনো ক্ষতি নেই। জাগতিক জ্ঞান যেটা আছে এটাকে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে ঈমান নষ্ট হবে না। যেমন আমাদের কিছু ময় মুরব্বী আছে, এগুলো ট্যাবলেট বড়ি বিশ্বাস করে। এগুলো যদি বলা হয় অ্যান্টিবায়োটিক খান, কয় গাছের পাতা লয়ে আয়, ভর্তকি লয়ে আয়, তুলসী পাতা লয়ে আয়, বাসক পাতা লয়ে আয়, এটা খাই, এটি খাবো না, বিষ। আমরা ঔষধ হিসেবে খাই, কিন্তু এগুলো তারা খায় না। কিছু আছে এরকম। আমি এক মুরব্বীরে জিজ্ঞাসি, এত কষ্ট করতেছেন, আল্লাহ করাইতেছে তাই করতেছে, ওষুধ খাইলেই তো হয়। ওষুধ খাইতেছেন না? কি খান? কয় যে এগুলা খাইতেছি, ন্যাচারাল ওষুধ। একটা অ্যান্টিবায়োটিক না খাইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে খান। ওইটা বিষ, ওটার সাইড এফেক্ট আছে, একটা ভালো হইব আর একটা রোগ হইব। রোগ আসলে আল্লাহর দান, আল্লাহ অসুস্থ করছে, আল্লাহ সুস্থ করে দিব। সুন্নত ঔষধ। তাই আমার কাছে যেটা সবচেয়ে আস্থার ঔষধ, ওইটা আমি সুন্নত হিসেবে খাইতেছি।